হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আজকে তোমাদের সাথে আমার বার্থডের একটা মিনি ব্লগ শেয়ার করব। তো 14 সেপ্টেম্বর ছিল আমার বার্থডে, আর 13 সেপ্টেম্বর আমি অলমোস্ট রাতের দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। তো 12টার দিকে আমার হাজব্যান্ড কিন্তু পায়েস আর কেক নিয়ে আমার বার্থডে সেলিব্রেট করতে চলে আসে। তারপর চটপট উঠে বসেই কেকটা কেটে ফেললাম। আর সত্যি কথা বলতে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ওয়াইফ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এবছর আমার বার্থডে ছিল স্যাটারডেতে, আর এর আগে আমরা প্ল্যান করেছিলাম যদি এই উইকেন্ডটাতে কোথাও একটা ঘুরতে যাওয়া যায়, কিন্তু কোনো একটা কারণে সেটা পসিবল না হওয়ায় আমরা যখন জানতে পারি যে ডুসেলডর্ফ শহরে এবছর গণপতি উৎসব আছে 14 সেপ্টেম্বর, তো 14 সেপ্টেম্বর সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাই এই গণপতি উৎসব প্রসেশনটা দেখতে। আর আমি যেহেতু ভীষণভাবে ঈশ্বর ভক্ত, তো আমার ভীষণই ভালো লাগতো সেটা সেলিব্রেট করব আমার বার্থডের দিন। আর প্রসেশনে গিয়েই কিন্তু দেখা হয়ে গেল খুব প্রিয় দিদি কাম ফ্রেন্ডের সাথে, সুস্মিতা দি। তো সুস্মিতা দি কিন্তু আমাকে দেখে প্রথমে বার্থডে উইশ করলো, আর আমার জন্য গিফটও নিয়ে এসেছিলো, বার্থডে গিফট। আর এই যে প্রিয় মানুষ জুনুও কিন্তু আমাকে বার্থডে উইশ করেছে। তো তারপর ওদের সাথে দেখা হওয়ার পরে আমার আরও কিছু প্রিয় মানুষজনের সাথে দেখা হয়ে গেল এবং ওদের সাথে জয়েন করলাম একটু। তারপর প্রসেশন থেকে বের হয়ে গিয়েছিলাম আমার একটা পছন্দের রেস্টুরেন্টে বার্থডে লাঞ্চ সেরে নিতে। ডুসেলডর্ফের এই রেস্টুরেন্ট কিন্তু আমার অন্যতম একটা পছন্দের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমি এর আগেও এসেছি, আর এই রেস্টুরেন্টের ভাইবস আমার খুবই পছন্দের। এর নাম কিন্তু ব্যাম্বুস গার্ডেন, আর এটা বেসিক্যালি একটা চাইনিজ রেস্টুরেন্ট। আর আমরা সেদিন পৌঁছেছিলাম 2টো নাগাদ। সকাল 11:30 থেকে 3টে অবধি ওদের বাফেট অ্যাভেলেবেল থাকে, আর আমরা গিয়ে সেদিন বাফেটটাই অ্যাভেল করেছিলাম। আর যেহেতু আমরা অলমোস্ট লাস্ট মোমেন্টে গিয়েছিলাম, তো অনেক কিছুই প্রায় শেষের দিকে ছিল, কিন্তু আমি কিন্তু সব কিছু প্রচণ্ড ভালোভাবে খেয়েছি। আর এবছর আমি কিন্তু প্রথমবার সুশি ট্রাই করেছি আমার বার্থডের দিনে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এবার বার্থডেতে এমন একটা কিছু ট্রাই করব যেটা আমি এর আগে কোনো দিন ট্রাই করিনি, আর সুশিই হলো সেটা যেটা আমি এর আগে কোনো দিন ট্রাই করিনি। কারণ আমি অনেক রকম মিক্সড একটা এক্সপিরিয়েন্স অনেকের কাছে শুনেছি, তো আমার মনে একটু ডিলেমা ছিল যে আমি এটা ট্রাই করতে পারবো কি না। বাট ফাইনালি সেদিন আমি এটা ট্রাই করেছি এবং আমি কিন্তু পুরো প্রেমে পড়ে গেছি সুশির। তবে সেই ক্লিপটা কিন্তু এখানে নেই। তারপর রেস্টুরেন্ট থেকে বাড়ি এসে হাজব্যান্ডের বানানো সর্ষে ইলিশ দিয়ে ডিনার সেরে এবছরের মতো আমার বার্থডে এইভাবেই সেলিব্রেশন কমপ্লিট করলাম।